بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم وغير المغضوب عليهم ولا الضالين. إن شاء الله نبدأ اليوم الكتاب التعابير الشائعة في محادثة في المحادثة العربية. الفصل الأول: مجالات التعابير الشائعة. مجالات التعبير الشائعة। তাআবীর শাইআ, সর্বপ্রথম হচ্ছে আমরা তাআবীর শাইআ এটার অর্থ কি। ঠিক আছে, তাবির মানে হচ্ছে তাবির মানাহু বিল্লুগা আল আরবি বিল্লুগা আল বাঙ্গালিয়া, অভিব্যক্তি। মানে আমরা আমাদের আমরা যাই বলি না কেন, যাই করি না কেন, সবকিছু হচ্ছে আমাদের কি একটা অভিব্যক্তি, ঠিক না? জি। এগুলো আমাদের মনের কথা বা যেগুলো আমরা বলতে চাই এগুলো আমরা বলি। এগুলো আমরা কিভাবে বলবো? আচ্ছা, তাবির শাইআ হচ্ছে যেগুলো প্রচলিত, চলমান, যেগুলো বলে থাকে আর কি, এগুলো তাবির গুলো। মাজালাতু তাবির শাইআ, এই যে আমরা আমাদের প্রচলিত যেগুলো বলে সবগুলো সবার কাছে বিস্তৃত, প্রসারিত, প্রচারিত যে সমস্ত তাবির গুলো, অভিব্যক্তি গুলো রয়েছে, এগুলোর জায়গা কি কি? তো এর মধ্যে থেকে এক নম্বর, এই যে দেখেন, এক নম্বর আত-তাহিয়াতু ইনদাল মুকাবালাতি। আত-তাহিয়াতু ইনদাল মুকাবালাতি, যখন আমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করব, তখন আমরা কিভাবে একজনকে আমরা অভিবাদন জানাবো। তাহিয়া মানে কি? স্বাগতম জানানো, অভিবাদন জানানো, ঠিক আছে না? ওয়েলকাম জানানো। তাহিয়া মানে কি? ওয়েলকাম, স্বাগতম জানানো। আর তাহিয়াতু ইনদাল মুকাবালা, মুকাবালাতুন মানে হচ্ছে যে দেখা সাক্ষাতে কিভাবে আমরা জানাবো। এগুলো আমি মুখস্থ শুনবো, মুখস্থ করতে হবে আপনাদেরকে। আত-তাহিয়াতু ওয়াত-তারহিব। আত-তাহিয়াতু ওয়াত-তারহিব, যে যখন আপনি বলবেন তাহিয়া, মনে করেন আপনি একজনকে দেখলেন, এখন আপনি অভিবাদন জানাবেন। তারহিব, অভিবাদন, অভ্যর্থনা, ঠিক আছে? প্রথমে কিভাবে বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি জবাব ওয়ালাইকুম। দিবেন তিনি কি বলবেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এরপরে মারহাবান। হ্যাঁ, আবার উনি কি বলবেন? মারহাবান, স্বাগতম। উত্তরে কি বলবেন? মারহাবান বিক, মারহাবান বিক। বিক। বিক তোমাকেও আচ্ছা, স্বাগতম। এখানে মারহাবান বিকা বাকি আমরা যখন কথা বলি তখন আমরা সাধারণত কথা বলার ক্ষেত্রে সব সময় শেষে ওয়াকফ করে, ওয়াকফ করলে যেরকম হয় না, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আমরা কি বলি? ওয়ালাইকুম আসসালাম। সাবাহুল খাইরি, কিন্তু সাবাহুল খাইর। তাহলে মারহাবান বিক, মারহাবান, উত্তরে কি হবে? মারহাবান বিক। আপনি আমাকে মারহাবান বললেন, আমি সাথে সাথে বলবো মারহাবান বিক। সাবাহুল খাইর, শুভ সকাল। সবাহুন নূর, উত্তর হবে কি? সবাহুন শুভ নূর, সকাল। আলোকিত সকাল, একই আর কি। সাবাহ আল-নূর। আলো মাসাউল সকাল। খাইর, শুভ সন্ধ্যা। মাসাউন নূর, আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান। এর উত্তর কি বলবে? আহলান বিকা ওয়া মারহাবান। আহলান। হুম, আহলান বিকা ওয়া মারহাবান। তাশাররাফতু স্যার, বিক। সাহালান মানে কি? হুম, আহলান আর আহলান সাহালান মানে তোমাকে সাহলান, স্বাগতম। এই তো স্বাগতম আর কি। মানে এখানে হচ্ছে আহলান সাহলান, আপনাকে আমরা সুস্বাগতম, যেটা মারহাবান, এটা আর কি। এগুলো ব্যবহার হয় এভাবে। সাহলুন শব্দের অর্থ হচ্ছে নরম আর কি। তো এখানে একটা ওনাকে বোঝানো আর কি। আচ্ছা, এরপরে দেখেন আহলান বিকা ওয়া মারহাবান, তাশাররাফতু বিক। তাশাররাফতু
তাশাররাফতু বিগ। বিক। তাশাররাফুন মানে কি? যে আপনার দ্বারা আমি সম্মানিত হয়েছি, সৌভাগ্যশীল হয়েছি, মানে আপনার সাক্ষাতে, আপনার সাক্ষাতে। তাশাররাফতু বিক, আপনার সাক্ষাতে আমি সম্মানিত হয়েছি, আমি মর্যাদা লাভ করেছি, আমি সৌভাগ্যশীল হয়েছি। এখন কি বলে? উনি উত্তরে কি বলবে? আশরাফু লানা, যে সৌভাগ্য তো আমাদের, মানে আমার। আশরাফু লানা। অথবা বলতে পারে সাঈদুন বিলিকাইক, বিলিকাইক, আপনার সাক্ষাতে আমি সাঈদ মানে কি? সৌভাগ্যশীল হওয়া। এরপরে উত্তর কি বলবে? ওয়া আনা আইদান, ওয়া আনা আইদান, আমিও। ফুরসাতুন তাইয়্যিবা, সময়টা খুব ভালো ছিল। মানে আপনার সাথে আমরা বলি না একজনের সাথে, আপনার সাথে যে আজকে সময়টা কাটাইলাম, সময়টা কি ছিল? খুব ভালো কাটিয়েছি। তো এটা আমি কিভাবে বলবো শেষে? ফুরসাতুন তাইয়্যিবা, সময়টা কি ছিল? খুবই ভালো ছিল। আচ্ছা, এরপর হচ্ছে উনি উত্তর কি বলবে? ফুরসাতুন সাঈদা, একটা চমৎকার আনন্দময় সময় ছিল আর কি। এরপরে বলে শুকরান জাজিলান, অসংখ্য অগণিত শুকরিয়া, মানে শুকরান জাজিলান। আচ্ছা, আফওয়ান, উত্তরে শুকরানের উত্তরে কি বলবে? আফওয়ান লা শুকরা আলা ওয়াজিবিন, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন আবশ্যক না। লা শুকরা আলা ওয়াজিবিন, মা আসসালামা, শেষে কি বলবো? ওকে, বলি না? ভালো থাকবেন। মা আসসালামা মানে কি? শান্তির সাথে থাকবেন। ভালো থাকবেন, মা শান্তির সাথে আসসালামা। থাকবেন। এক কথায় আমরা বাংলাদেশে যেভাবে বলি ভালো থাকবেন, মা আসসালামা, নিরাপদে থাকুন, নিরাপদে থাকুন। মা আসসালামা মানে কি? নিরাপদে থাকুন। ফি আমানিল্লাহ, আল্লাহ তাআলার নিরাপত্তায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকের পড়া। ঠিক আছে? তো পিডিএফটা দিয়ে দিলে একটু সুবিধা হতো। জি, পিডিএফটা দিয়ে দিলে সুবিধা হইতো। হ্যাঁ, পিডিএফ আমি পেয়েছি গ্রুপে দিয়ে দিয়েছি। পেয়েছি পিডিএফ দিয়ে দিস। এই প্রথম পাঠ, আমরা একটা একটা করে পাঠ পড়বো, আমাদের অনেক সময় আছে। কিন্তু প্রত্যেকটা পাঠ মুখস্থ করতে হবে। আপনি যদি শুধু এই কিতাবটা মুখস্থ করেন, বেশি কিছু না, তাহলে আপনার আরবি ভাষার 50% আপনার হয়ে যাবে। ঠিক আছে? প্রত্যেক আসসালামু দিন। আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, এই কিতাব কি বাংলাদেশে পাওয়া যাবে? না, এই কিতাব বাংলাদেশে পাওয়া যাবে না। আপনি ছাপাই নিতে পারেন। আমরা যখন পড়েছি এটা, তখন আমরা নিজেরা ছাপাই নিয়েছি পিডিএফটাকে। জি জি, আপনারা যারা ঢাকায় আছেন ইনশাআল্লাহ। তারা নীলক্ষেত নীলক্ষেত বিভিন্ন জায়গায় একেবারে হুবাহুব আপনাকে বইয়ের মতো এটাকে বের করে দিবে, আপনি ওইখান থেকে বের করে নিতে পারেন। ঠিক আছে? বা বিভিন্ন জায়গায় যেখানে ছাপানো হয় আর কি, ওদের কাছে গেলে আপনার এখানে পৃষ্ঠা কত, ওই পৃষ্ঠা অনুযায়ী মনে করেন 100 পৃষ্ঠা হইলে 100 টাকা লাগবে, হয়তো বা 100-150 টাকা লাগতে পারে আর কি। তো আপনারা যারা পারেন ছাপাই নিবেন। বাকি আমার ইয়ে হচ্ছে যে আমি প্রতি ক্লাসে একটা একটা করে পড়াবো, আপনারা অবশ্যই এগুলাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে? করবেন আপনারা ইনশাআল্লাহ। মুখস্থ? আপনারা মুখস্থ না জি করলে আমার ইনশাআল্লাহ, পড়ায় লাভ জি নাই ইনশাআল্লাহ। কিন্তু। জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। একটু সময় আচ্ছা, লাগবে না ঠিক। স্যার। হ্যাঁ, একটু সময় লাগবে, এই ছাড়া কিছু না। সময় তো লাগবেই। আপনি যদি আধা ঘন্টা সময় না দিতে পারেন, আপনি আরবি শিখতে আসছেন, অবশ্যই তো আপনাকে সময় দিতে হবে। জি বুঝেন নাই? জি জি। আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ। তাহলে এটা এই পর্যন্তই। আমি ক্লাস কেটে দিচ্ছি, আপনারা আবার জয়েন করেন।